আজ 29শে জানুয়ারি। আজ থেকে ঠিক 1 বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম নিজে কিছু একটা করার, নিজের একটা জায়গা বানানোর জন্য অনেক ঝড়ঝাপটার পর একটা সিদ্ধান্ত নিতেই হয়েছিল। কোনো কিছুর গ্যারেন্টি ছিল না, কিন্তু সাথে ছিল 2জন বন্ধু আর একটা ছোট ভাই যে ক্যামেরার পেছনে আছে। আর একটা জিনিস ভেবেই আমরা শুরু করেছিলাম, চেষ্টা করে একবার দেখা যাক না। এই 1 বছরে আমাদের মধ্যে কি হয়নি, নিজেদের মধ্যে কত রাগারাগি, কত ভুল বোঝাবুঝি, কিন্তু আমরা আবার সব ঠিক করে নিয়েছি। আমাদের মধ্যে অনেক ভালো সময়ও এসছে, যেমন প্রথম ইউটিউব পেমেন্ট, প্রথম ইউটিউব প্লে বাটন। সেই খুশিটা শব্দে ব্যাখ্যা করা সম্ভব না। কিন্তু আগের বছর জুলাই মাসে আমাদের মেইন চ্যানেল বেলেমাটা আর্মি চ্যানেলটা ইউটিউব টার্মিনেট করে দেয়। এক মুহূর্তেই সব শেষ হয়ে গেছিল। তখন আমাদের এই চ্যানেলটা মানে শিমুলিয়া আর্মি সাবস্ক্রাইব ছিল 40,000-এর মতো। সত্যি বলতে তখন ভেবে নিয়েছিলাম এবার সব শেষ, এবার নতুন কিছু একটা শুরু করতেই হবে। নিজেকে সামলাতে আর উঠে দাঁড়াতে সময় লেগেছিল অনেকটা। আর আজ তোমরা সবাই আছো বলেই আমাদের শিমুলিয়া আর্মির পরিবারের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 2.5 লাখেরও বেশি। আজ আমরা যেখানে আছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যই। আর আজকের দিনটা খুবই স্পেশাল। তাই আমরা আজকের এই দিনটা তোমাদের সাথে সেলিব্রেট করব। আমাদের এই 1 বছরের স্ট্রাগল আর তোমাদের সাপোর্টকে আমরা সেলিব্রেট করব। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখন যাচ্ছি আমরা বাজারে, সেই মজা হবে। চলো বন্ধুরা। আমরা যে পুরোপুরি সফল তা কিন্তু না, আমরা শিখেছি প্রত্যেকটা মুহূর্তকে কিভাবে এনজয় করতে হয়। আর বন্ধুরা যখন সাথে থাকবে, তোমার প্রত্যেকটা মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে। हमारे यहाँ ऐसा ही होता है। इतनी खुशी, बड़ा हरामी हो। इतनी खुशी। তো বাজারে যেতেই আমরা সবার আগে সবজি মার্কেটে ঢুকে পড়েছিলাম। সত্যি বলতে বাজারের সবজিগুলোকে দেখে আমাদের পিকনিকের মেনুতে নতুন নতুন আইটেম করার ইচ্ছা করছিল, কিন্তু বাজেটের কথা মনে পড়তেই নিজেকে কন্ট্রোল করে নিলাম। রাইসের জন্য গাজর, বিন, ক্যাপসিকামস আর মুদি বাজার করার পর আমাদের মনে পড়ে এই যা, শশা তো কেনাই হয়নি। তাই আমরা চলে গেছিলাম এই রাগী কাকুটার কাছে শশা কিনতে। উনি আমাদের অনেক জোর করেছিল 1 কেজি নেওয়ার জন্য, কিন্তু আমরা 500তেই ফিক্স ছিলাম। কাঁচা বাজার সেরেই আমরা চলে গেছিলাম কেক কেনার জন্য। অনেক দেখাশোনার পর আমাদের একটা কেক পছন্দ হলো। তো আমরা আমাদের সব রকম বাজার কমপ্লিট করার পর আমাদের পিকনিক স্পটের দিকে রওনা দিলাম। আর ওই পিকনিক স্পটটাকে কিন্তু তোমরা সবাই ভালোভাবেই চেনো। যেখান থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল, হ্যাঁ, আমাদের ভিডিও স্পটেই আমরা পিকনিকটা করছি। একদিকে শুভজিৎ মাংস ধুচ্ছিল, আর অন্যদিকে কিরণ আর সুমন সবজি কাটতে ব্যস্ত ছিল। আর অন্যদিকে আমি আমাদের সবার জন্য একটু চিকেন পকোড়া ভাজছিলাম। আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিল, কারণ এমনিতে অনেকটা দেরি হয়ে গেছিল। তো পকোড়া রেডি হতেই নিমেষের মধ্যেই আমরা পকোড়ার খেলটা খতম করে দিলাম। তারপর আমরা সবাই মিলে কেক কাটিং করলাম। এত বড় কেক 4 জনা পেলে যা হয় আর কি। সবার আগে চাটনি করা হয়েছিল। এদিকে মাংস প্রায় হয়েই এসেছিল, কিন্তু ওদিকে তখনও ওদের রাইসের জন্য সবজি কাটা হয়নি। তো মাংসটা হয়ে যাওয়ার পরই আমরা স্যালাডটা রেডি করে নিয়েছিলাম। আর স্যালাডে কি মিসিং লাগছে কমেন্ট করে জানাও কিন্তু।
হাসি মজা আর নাচের মধ্যে কখন যে বিকেল 4টে পার হয়ে গেল আমরা বুঝতেই পেরেছিলাম না। তারপর তাড়াহুড়োয় রাইস করতে গিয়ে রাইসের চালটা একটু নরমই হয়ে গেছিল, কিন্তু কি আর করা যাবে, খেতে তো আমাদেরই হবে। সব কিছু রেডি হওয়ার পর সবার আগে বনমাতার জন্য খাবার রেডি করে আমাদের সুমন বনমাতাকে খাবার দিতে যায়। আর ও বনমাতার কাছে প্রার্থনা করে আসে যে আমাদের এই ভিডিওটা যেন 2টা লাইক অবশ্যই হয়। তারপর ওকে আগে খাবার দিয়ে আমরাও চটপট খাবারটা সেরে নিয়েছিলাম। পিকনিক শেষে সেই বোরিং কাজ, সব কিছু গোছানো, আর অনেকটাই অন্ধকারও হয়ে এসেছিল। পিকনিক শেষ, তাই আমরা এক এক করে জিনিসপত্র আগে বাড়িতে পৌঁছে দিই, তারপর নিজেরা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। তো আমাদের এই প্রথম ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ অবধি জয় হিন্দ।